এই মুহূর্তে আমাদের হাতে আসা সর্বশেষ বাংলাদেশের আলোচিত সমালোচিত বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব। দুই ছাত্র উপদেষ্টার সঙ্গে এনসিপির সম্পর্ক নেই, বললেন নাহিদ ইসলাম। সেনাবাহিনীকে বিতর্কিত করলে দেশ বড় ঝুঁকিতে পড়বে, বললেন জামায়াতে আমির। পৌর বিএনপির সভাপতি, সাংগঠনিক সম্পাদক সহ ৬ জনের নামে চাঁদাবাজির অভিযোগ। জুলাই ঐক্যর নতুন কর্মসূচি। পরিস্থিতি ঘোলাটে দেখছে বিএনপি। জনগণের অনুমতি ছাড়া পদত্যাগের এখতিয়ার ইউনূস সরকারের নেই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের এমআর বাংলা খবরে। শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে থাকা স্থায়ী সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই। তারা গণ-অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গণ-অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে গিয়েছিলেন। আজ শনিবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর পূর্বের আগে একথা বলেন নাহিদ ইসলাম। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের বিষয়ে নাহিদ ইসলাম আরও বলেন, তারা যদি রাজনীতি বা নির্বাচন করতে চান তাহলে তারা সরকারে থেকে সেটা পাবেন না। তখন তারা সরকার থেকে বের হয়ে তাদের মতো সিদ্ধান্ত নেবেন। কিন্তু তাদের এনসিপির সঙ্গে সংযুক্ত করে এক ধরনের অপপ্রচার এবং তাদের হেয় করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলবো যে এটি খুবই উদ্দেশ্যমূলক। দুই ছাত্র উপদেষ্টাকে এনসিপির সঙ্গে সংযুক্ত করে যে অপপ্রচার, আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, দেশে সেনাবাহিনীর মর্যাদাপূর্ণ অবদান রয়েছে। সেনাবাহিনীকে বিতর্কিত করলে স্বাধীন দেশ বড় ধরনের ঝুঁকিতে পড়বে। আজ শনিবার রাজধানীর মগবাজারে আল ফালাহা মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে এ আহ্বান জানান শফিকুর রহমান। জামায়াত নেতা আরও বলেন, কোনোভাবে কারো কোনো কার্যক্রম বা পদক্ষেপের মাধ্যমে আমাদের এই গর্বের প্রতিষ্ঠান সেনাবাহিনী বিতর্কিত হোক তা আমরা চাই না। সেনাবাহিনীকে নিয়ে যে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত। পাবনায় ভাঙ্গুড়া পৌর বিএনপি সভাপতি, সাংগঠনিক সম্পাদক সহ দলটির ৬ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক নারী। ওই নারী দাবি, বাড়ি করার সময় তার কাছে চাঁদা চাওয়া হয়, তা না দেওয়ায় তার বাড়ি নির্মাণে বাধা দেয় বিএনপি নেতাকর্মী। পাশাপাশি শ্লীলতাহানির হুমকিও দেয়। গত ২০ মে দুপুরে ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দেন ওই ভুক্তভোগী নারী। অভিযোগপত্রে ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোতালেব হোসেন, মানিক হোসেন, আক্তার হোসেন সহ নাম উল্লেখ করা হয়। অভিযোগের ভুক্তভোগী জানান, তিনি নিজ জায়গায় ঘর নির্মাণের কাজ শুরু করলে অভিযুক্তরা ভিন্ন ভিন্ন সময়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। প্রথমে তার কাছে ২০,০০০ টাকা দাবি করা হয়, পরে আবারও পৌর বিএনপি সভাপতি রফিকুল ইসলামের নাম বলে ৫০,০০০ টাকা দাবি করা হয়। টাকা না দেওয়ায় অভিযুক্তরা নির্মাণ কাজে বাধা দেন এবং প্রকাশ্য মানহানিকর ও অপমানজনক আচরণ করেন। জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক দলগুলোর উচিত ছিল সরকারের সহযোগিতা করা এবং প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন দাবি করা। কিন্তু রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করে সরকারের গলা টিপে ধরছে বলে মন্তব্য করেছেন জুলাই ঐক্যের নেতারা। শুক্রবার রাত ১০টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। এছাড়াও ভারতীয় ষড়যন্ত্র রুখে দিতে ২৫ মে রোববার বিকেলে রাজধানীর শাহবাগের প্রতিবাদ সমাবেশ এবং জুলাইয়ের সব শক্তিকে ঐক্যবদ্ধ করতে ৩০ মে পর্যন্ত সারা দেশে অনলাইন অফলাইন ক্যাম্পেইন কর্মসূচি ঘোষণা দেন জুলাই ঐক্যের নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য জুলাই ঐক্যের নেতা মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে জাতিকে বিভিন্নভাবে বিরক্ত করার ষড়যন্ত্র চলছে। ভারতের স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তার রেখে যাওয়া দোসররা এখনও দেশের গুরুত্বপূর্ণ স্থানে বসে আছে। আমরা দেখছি বিরক্ত হয়ে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন জুলাইয়ের রক্তের উপর প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নানা ইস্যুতে দেশে তৈরি হয়েছে রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা। ধীরে ধীরে সংকট প্রকট হচ্ছে। রাজনৈতিক অঙ্গনে খুব দ্রুত সঙ্গে একের পর এক ঘটনা ঘটছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অন্য উপদেষ্টাদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে তার পদত্যাগের ভাবনার কথা বলেছেন। এমন প্রেক্ষাপটে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে বলে মনে করেছে বিএনপি। জাতীয় নির্বাচন, রাখাইনে মানবিক করিডর, চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা,
বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া, ৬ উপদেষ্টার পদত্যাগের দাবিসহ আরও কয়েকটি ইস্যুতে জুলাই অভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজনের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মনে করে দলটি। সিনিয়র নেতারা মনে করেন, এই ঘোলাটে পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা। সেই রোডম্যাপ যত দ্রুত ঘোষণা করা হবে, তত দ্রুত ঘোলাটে পরিস্থিতি পরিষ্কার হবে বলে মনে করেন নেতারা। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মাহমুদ ফজলুল করিম বলেছেন, আমরা গুঞ্জন শুনেছি ইউনূস সরকার পদত্যাগ করবেন। ইউনূস সরকারকে বলবো, ওই চেয়ারে আপনি নিজে ইচ্ছে করে বসেননি, সেখানে জনগণ আপনাকে বসিয়েছে। সেখান থেকে পদত্যাগ করার এখতিয়ার আপনার নিজের নেই। যারা বসিয়েছে তাদের অনুমতি ব্যতীত, তাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো ব্যতীত আপনি ইচ্ছে করলেই সেখান থেকে চলে যাবেন। এটা শান এবং মানের সঙ্গে সামঞ্জস্য হয় না। জনগণ আপনাকে বসিয়েছে, জনগণের ইচ্ছেতেই আপনি নামতে পারবেন। জনগণের ইচ্ছের আগে আপনি সেখান থেকে নামতে পারবেন না। শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর দক্ষিণ তেমুহনী এলাকায় ইসলামী আন্দোলনের জেলা কার্যালয়ের ইসলামী যুব দলের সদর উপজেলা ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। রাজধানী গুলিস্তানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিল থেকে ১১ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। রাজধানীর ঢাকায় বিভিন্ন এলাকায় হঠাৎ ঝটিকা মিছিল করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়া মিছিলে দেখা যায় নেতাকর্মীরা দলের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নিয়েছেন। মিছিলে অংশ নেওয়া অধিকাংশের মুখে মাস্ক ছিল। ওই মিছিল থেকে ১১ জনকে আটক করা হয়। রোববার রাত ১০টায় প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তাদের নাম, ঠিকানা বা তাদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে ১২ই মে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। সচিবালয়ে থাকা আওয়ামী লীগের দোসর আমলাদের তালিকা প্রকাশ করেছে জুলাই ঐক্য। মঙ্গলবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবে সচিবালয়ে ও প্রশাসনের কর্মকর্তা ফ্যাসিবাদদের দোসরদের তালিকা প্রকাশ শীর্ষক সংবাদ সম্মেলন করে জুলাই ঐক্য। সংবাদ সম্মেলনে সচিবালয়ের কর্মকর্তা ৪৪ জন আমলার তালিকা এবং প্রশাসনের ৫০ জনের মতো কর্মকর্তার তালিকা প্রকাশ করে। এ সময় তারা ৮ সচিবালয়ের কর্মরত আওয়ামী লীগের দোসরদের চলিত মাসের মধ্যে চাকরিচ্যুত দাবি জানায়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই ঐক্যর সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। তিনি বলেন, জুলাই আগস্টে শুধু নয়, গত ১৫.৫ বছর সচিবালয়ে আমলা ও প্রশাসনের কর্মকর্তারা যেভাবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছিল, তারা এখন সচিবালয়ে বিভিন্ন স্থানে নিয়ন্ত্রণ করছে। এ সময় শহীদ মুহাতাসির রহমান আলিফের বাবা মোহাম্মদ গাজীউর রহমান তালিকায় থাকা ব্যক্তিদের নাম পড়ে শোনান। তালিকায় ৪৪ জন আমলার নাম রয়েছে, যাদের আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ কালচারাল, ফ্যাসিস্ট, শিক্ষা অঙ্গন, চিকিৎসা অঙ্গন, আইন অঙ্গন এবং গণমাধ্যম সহ বিভিন্ন সেক্টরে থাকা স্বৈরাচারের দোসরদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জুলাই ঐক্য। সংবাদ সম্মেলনে সরকারের কাছে ৮ দফা দাবি জানিয়ে জুলাই ঐক্য